আসসালামু আলাইকুম। অরেঞ্জ কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে আমি খুবই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি এগ স্যান্ডউইচ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি, আর পাউরুটির সাইডে যে পোড়া অংশ থাকে সেটা কেটে নিয়েছি। আর এখানে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো এখন খুবই ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিমগুলো এইভাবেই কেটে নিতে হবে। আর এই স্যান্ডউইচ রেসিপিটি যে কেউই চাইলে বানাতে পারবেন। খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন এখানে ডিমগুলো কেটে নিয়েছি, সেটা একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এখানে ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা যারা এখন দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সহজে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর খুবই অল্প সময়ে এই রেসিপিটি বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। তারা খুবই পছন্দ করবে। আমার ছেলে মেয়ে এই স্যান্ডউইচটা ভীষণই পছন্দ করে। আমি মাঝে মাঝে এভাবেই বানিয়ে দেই। আমি ডিমগুলো আরও একটু ভেঙে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এখানে চাইলে ধনিয়া পাতাও দিয়ে দিতে পারেন। খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি। এখানে আমি এখন দিয়ে দিয়েছি টমেটো সস, আর দিয়েছি লেবুর রস, আর এখন এখানে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আর এই মেয়োনিজটা আমি ঘরে তৈরি করে নিয়েছি, আর সেই মেয়োনিজটাই দিয়ে দিচ্ছি। আমি এই মেয়োনিজের রেসিপিটিও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনারা বুঝতে পারবেন। খুবই অল্প সময়ে কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই মেয়োনিজটা তৈরি করে নেওয়া যায়। আর এই মেয়োনিজটা খেতে কিন্তু ভীষণই দারুণ। এখন এখানে সামান্য কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি পাউরুটিটা নিয়ে নিয়েছি, তার উপরে আমি এই ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা টমেটো কুচি এবং শসা দিয়ে পরিবেশন করে নিতে পারেন। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো এটা পরিবেশন করবেন। দেখতে পাচ্ছেন একটি স্যান্ডউইচ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি। খুবই অল্প সময়ে কিন্তু এই স্যান্ডউইচটা তৈরি করে নেওয়া যায়, আর এটা খেতে ভীষণই দারুণ। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি এখানে আরও একটি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি, আর সেটার উপরে আমি আগে কিছুটা টমেটো সস দিয়ে দিয়েছি। তারপর এখানে ডিমের মিশ্রণটা দিয়ে একইভাবে আমি এই স্যান্ডউইচটাও তৈরি করে নিচ্ছি। যারা এত সময় ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি স্যান্ডউইচগুলো তৈরি করে নিয়েছি, আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণই দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন।
দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখানে আমার মেয়ে খেয়ে বলবে যে এটার টেস্টটা কেমন হয়েছে। আপনারা শুনুন ওর কথা। এটা খেতে অনেক মজা আর টেস্টি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায়ও কিন্তু খুবই সহজভাবে এই স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Life in a world that keeps changing. Think that it's progress you're making. Copy and paste pretty faces all the time. Pictures so perfect we play through only 'cause you set up the angle. Web that you